সবাই সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মাহফিল স্থলে বসে যান, অযথা ঘোরাফেরা না করবেন। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার দাসত্ব করা, গোলামি করা। আমাদের গতানুগতিকভাবে আমরা জানি যে শুধুমাত্র সালাত আদায় করাটাই ইবাদত, সিয়াম পালন করাটাই ইবাদত, কোরআন তেলাওয়াত করাটাই ইবাদত। আমরা ইসলামকে এভাবেই বুঝেছি যে সালাত আদায় করা ইবাদত, কিন্তু ব্যবসা করা ইবাদত নয়। এই জন্য আমরা সালাত থেকে বের হওয়ার পরে যখন আমরা ব্যবসা করি তখন আমরা সুদি ব্যাংকিং লেনদেনের মাধ্যমে ব্যবসা করি। ব্যবসার মধ্যে আমরা মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যের মধ্যে ভেজাল দেই। বিয়ে শাদীর মধ্যে আমাদের ইসলাম নাই। কেন নাই? বিয়ে শাদীর মধ্যে যে ইসলাম আছে না আমরা জানিই না। আমরা মনে করতেছি সালাত আদায় করাই ইবাদত, বিয়ে শাদীটা ইবাদত নয়। তো ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি মাধ্যমে জীবন যাপন করা, এটাই হচ্ছে ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার মওত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাইলে আমার জানটাও আমার জন্য না, আমার মালটাও আমার জন্য না। আমার জান এবং আমার মাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিক্রয় করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে জীবনের সর্বক্ষেত্রে আমার সালাত বলেন, সিয়াম বলেন, আমার জিকির আজকার বলেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার উঠা বসা লেনদেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার নামই হচ্ছে ইবাদত। আর এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদতটা আমরা কিভাবে করব? যেহেতু উদ্দেশ্য ইবাদত করা, ইবাদতটা আমরা কিভাবে করব? আমরা তো সবাই আল্লাহর ইবাদত করতেছি, অথচ মুসলিমদের মধ্যে শত শত গ্রুপে বিভক্ত। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তার যদি দাসত্ব করি, তাহলে তো এত গ্রুপে বিভক্ত হওয়ার কথা ছিল না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, এবং যখন আমার হেদায়েত তোমাদের কাছে আসবে আর এর হেদায়েতকে যখন তোমরা অনুসরণ করবে, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত হচ্ছে কিতাব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে, কিভাবে আদেশ নির্দেশ পালন করবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কিতাব দিয়েছেন। এই কিতাবকে অনুসরণ করার মাধ্যমে আমাদের নাজাত, এই কিতাবকে অনুসরণ করার মাধ্যমে আমাদের জান্নাত লাভ করার মাধ্যম, এই কিতাব অনুসরণ করার মাধ্যমে আমাদের জাহান্নাম থেকে মুক্তির উসিলা। এই কিতাবকে আমাদের অনুসরণ করতে হবে। এই কিতাবকে অনুসরণ করার নামই হচ্ছে
এই কিতাব অনুসরণ করার মাধ্যমে আমাদের ইবাদত করতে হবে। এবং এই কিতাব কিভাবে অনুসরণ করব? এই কিতাবকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ব্যাখ্যা যেইভাবে দিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে ইবাদত। আমরা ইবাদত করতেছি, আমরা কেউ ইবাদত করতেছি আমাদের পীরের অনুসরণ করে, আমরা কেউ ইবাদত করতেছি আমাদের সংগঠনের অনুসরণ করে, আমরা কেউ ইবাদত করতেছি আমরা সমাজের মধ্যে যা প্রচলিত আছে এই প্রচলিত নিয়ম পদ্ধতি অনুযায়ী ইবাদত করতেছি। এই জন্য আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গেছি, এই জন্য আমরা বিভিন্ন তরিকায় বিভক্ত হয়ে গেছি। তো ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি ইবাদত করার করতে আল্লাহর আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে গ্রহণ করবেন না, কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। যদি আল্লাহর আনুগত্যের বাহিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে আপনার ইবাদত চলে যায়, তাহলে আর আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আমাদের উচিত হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কিতাব কুরআনুল কারীমকে অনুসরণ করা। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, অন্ধকারের জন্য মানুষকে আলোর পথের দিশা দেওয়ার জন্য এই কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা মুসলিম উম্মাহ কখন ঐক্যবদ্ধ হতে পারবো? যখন আমরা আমাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে ইবাদত করা বাদ দিব, আমাদের সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে এগুলো যখন বাদ দিব, আমাদের পীরের যে পদ্ধতি নিয়ে এসেছেন যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নাই, সাহাবাদের আমলের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোনো সম্পর্ক নাই, এরকম অসংখ্য আমল আমাদের সমাজে নাই? আছে। যেই সমস্ত আমল আল্লাহর কিতাবের সাথে মিলবে না, যেই সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে মিলবে না, এই সমস্ত আমলকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইবাদতের দাবি। নতুবা আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আমলনামাকে যাচাই বাছাই করবেন। যখন দেখবেন ইবাদতটা আল্লাহর জন্য হয় নাই, ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিকির আজকার হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার বিয়ে শাদী হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলকে আপনার 60-70 বছরের আমল, 60-70 বছরের জিকির আজকার, 60-70 বছরের সালাত, এই সমস্ত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণা নিয়ে ফেলে দিবেন। এই জন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে ফিরে আসতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই দাবি করি, এই দাবির সত্য না মিথ্যা দাবি এর প্রমাণ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা। আপনি দাবি করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পরে আপনি খেপে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কটূক্তি করেন। একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে কোনো আমল করে, আমরা এটা নিয়ে ব্যঙ্গচিত্র করি, আমরা বিদ্রুপাত্মক মন্তব্য করি। তাইলে আমি মুখে বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করতেছি। তো এটা আমার ভালোবাসার প্রমাণ নয়। ভালোবাসার প্রমাণ হচ্ছে যখনই আমি জানবো যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল এটা, আমি সাথে সাথে বলবো সামিআনা ওয়া আতানা, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। আর ইহুদিদের স্বভাব ছিল সামিআনা ওয়া আসাইনা,
শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করুন। আমাদের অন্তরের বক্রতা দূর করে দেন। জীবনের সর্বক্ষেত্রে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম, এই মন মানসিকতা তৈরি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।